হে গাইস, দিস ইজ সৈকত অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আকাশের ওয়েদারের কোয়ালিটি মোটামুটি, খুব একটা ভালো না বললেই চলে। তো আমি দুদিন পাই, সানডে এবং মন্ডে। তো সেই জন্য আমি সেভাবে ব্লগ দিতে পারি না। তো সানডে মন্ডে এবার থেকে আমি ব্লগ দিতে থাকি। এখানে একটা এইদিকে পাকা বাড়ি আর এইদিকে মাটির বাড়ি। পাকা বাড়ি আর মাটির বাড়ি মাঝখানে যে আমি একটা তিরপল লাগিয়েছিলাম যাতে এখানে বৃষ্টির জল না পড়ে, সেই জায়গাটা, তিরপলটা অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ হয়ে গেছে। এটাকে যাই হোক, আমি জানি না নাম, বাজু যেটা বলে, যাই হোক দিয়েছিলাম, কিন্তু সেটা ঝড়ের ইয়েতে সেটাকে তুলে নিয়ে ওইদিকে ফেলে দিয়েছে। তাই এখানে প্রচণ্ড জলও জমে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এটাকে যেমন করে আমাকে ঠিক করতে হবে। তো আমি থলেতে দড়ি এবং ছুরি নিয়ে অলরেডি চলে এসেছে এটাকে আমি ঠিক করার জন্য। কি অবস্থা হয়ে গেছে জলের, এবার দেখে নাও। তো জল দাঁড়িয়ে গেছে এখানে। এগুলো ইটে আবার কি জমেছে অলরেডি। এগুলো ইটগুলো আমাকে সরাতে হবে সব। সমস্ত জলটা আমি ফেলে দিয়েছি। এবার এই যে দড়িটা আছে, দড়িটা দিয়ে এবার আমি এটাকে বেঁধে ফেলবো ভালো করেই। এরপর যাব একটু বাইরে। আকাশটা দেখো আস্তে আস্তে মনে হয় যেন ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে, কিন্তু যেদিকে সূর্য উঠছে ওদিকে এখনো সম্পূর্ণ মেঘলা আকাশ, দেখে নাও। আর পশ্চিম প্রান্তে সম্পূর্ণ ক্লিয়ার হতে আরম্ভ করেছে, দক্ষিণ প্রান্তে প্রায় ক্লিয়ার হয়ে গেছে আকাশটা। মোটামুটি সব প্রায় বাঁধা হয়ে গেছে। চোখ মুখ অবস্থা দেখে নাও কি হচ্ছে, ওরা ঘাম একদম। জলগুলো সব বার করে দিয়েছি এবং ওখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। এটাও দড়ি দিয়ে বেঁধে দিয়েছি নতুন করে। এবার এটাকে ওই যে এটা দিয়ে টেনে দেবো ওই দিক থেকে ওই দিকে, তাহলেই মোটামুটি প্রবলেম আমার সলভ হয়ে যাবে। তো ফাইনালি রেডি হয়ে গেছে। চোখের দিকে তাকাও কি অবস্থা হয়েছে আমার, ঘাম ঝরে অবস্থা খারাপ। তাহলে গাইস, আকাশ সম্পূর্ণ নীল, কিন্তু এই দিকটা সামান্য এখনো মেঘ আছে। তবে এখানে রোদটা এমনভাবে দেখা দিচ্ছে, দারুণ সুন্দর লাগছে। দেখো নিয়ে নিচ্ছি বাজারের থলে, যাচ্ছি এবার বাজার। তো চলে এসছে এখন খেয়াল অফিস বাজার। এখানে আমাকে মাছ নিতে হবে, মাছ বাজার এখানে ওখানে বসে গেছে। এখান থেকে মাছগুলো নিতে হবে একসাথে কোনো। মাছ নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি বাজারে। আমি চলে এসেছি বাজার। এবার বাজারে আলু পটল সবজি ফবজি নিয়ে আমি এবার ঘর চলে যাব। যাই হোক, বাজার আমার হয়ে গেল, অবস্থা পুরো খারাপ। এবার যাচ্ছি বাড়ি। গাড়ি রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এই দেখো আমার লাভার হিরো এক্সট্রিম। সত্যি বলছি, গাড়িটা যখনই দেখি বুকটা একদম ধরাস করে ওঠে, কারণ ওই গাড়িটা আমার প্রিয় গাড়ি, হিরো এক্সট্রিম 125R। মাছ নিয়ে চলে এসেছি, আর এদের অবস্থা কে এ তাকে খাবে বল কি হয়েছে? হ্যাঁ, সারাদিন মাছ 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 ছাড়া এরা আর কিছুই মানে বোঝে না হয়েছে তোর। এই কি খেয়ে তোদের? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে পুরো খাওয়া। আর এই যে মা যাচ্ছে, মা এবার একটা তুলে নেবে, মুখ থেকে তুলে নিয়ে কেনে খেয়ে নিল, এবার বেরিয়ে যাবে। আমাদের এখানে গাছে দেখো তোমার অপরাজিতা ফুল ফুটেছে, কিন্তু এই গাছে না দু রকম অপরাজিতা ফুল আছে, ঠিক আছে? এই দেখে নাও একরকম একটা নীল, হ্যাঁ, আর এই দেখো একরকম নীল একটা, কেমন বিচিত্র বলো? এই এরকম একটা এমন ধরনের একটা রং, আবার এই দেখো একটা এমন ধরনের রং, মানে একই গাছে দু রকম ধরনের আমাদের ফুল ফোটে। আমি ওপর ঢুকে গিয়েছি, আর জানলার পাশে এই দেখো এ চলে এসছে, আর এখানে কে ঢুকে আছে এপাশে, অ্যানি আর অ্যানি। এই ঠিক আছে। সকাল থেকে আকাশটা বেশ পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছিল, কিন্তু হাই কপাল, দেখো বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। বিকেলে ভাবলাম একটা জায়গা বেরোবো, ভালো জায়গা, সুন্দর জায়গা ঘুরতে যাব, সেটার হবেই না। লাঞ্চ টাইম, চল আরম্ভ হয়ে যা সবাই। তো মা অলরেডি খাবার দিয়ে দিয়েছে, ঝোলটা দিয়ে এবার খাবারটা শুরু করে দিই।
বিকেলবেলা আমি চলে এসেছি আমার খেলার মাঠে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন সেই স্থানে আছি যে স্থানে আমাদের পতাকা উত্তোলন হয়েছিল, একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। তো আমি এখন সেই জায়গায় পরিচয় করিয়ে দিই। আমার সাথে আছে রিক, ওর একটা চ্যানেল আছে, ও নতুন চ্যানেল খুলেছে, সবাই তোমরা ওকে সাপোর্ট করো। ওর চ্যানেলটা আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সবাই যেন ভিজিট করে এসো। ব্যাকগ্রাউন্ডটা দেখো, রিক। তো এখানে ছেলেরা মাঠে খেলা করছে। তো বিকেলবেলা মাঠে আসার দৃশ্যটা দারুণ লাগে, জাস্ট ওয়াসাম। মানে যেন এটা এটা হচ্ছে আমাদের গ্রামের দিঘির পাড়। হ্যাঁ, আমি আগের দিন ভিডিও তোমাদের দেখিয়েছিলাম। আমি ওই 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 যে দেখতে পাচ্ছ ওই কোখানটায় আমি বসেছিলাম ওই পাড়টাতে। হ্যাঁ, তা তোমাদের দেখানো হয়নি, তা তোমরা দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, এদিকে সূর্য তো প্রায় ডোবে অবস্থায়, অস্তর অবস্থায় প্রায় যাচ্ছে। তো আমাদের গ্রাম থেকে ওই জায়গাটা এখান থেকে মাত্র 3-4 কিলোমিটার দূর, বেশি দূর নয়। তো তোমরা তো গাইস, গাড়ি অলরেডি বার করা হয়ে গেছে, যাচ্ছে এবার ওই জায়গা। বেশি লেট করবো না, কারণ সন্ধে প্রায় ঘনিয়ে এসেছে। এরকম কত দূর আছে দাদা? নেচারটা একটু দেখে নাও। বিকেলবেলা আমাদের গ্রাম বাংলা দৃশ্যগুলো এরকমই লাগে। পাশে দেখো একটা ক্যানেল যাচ্ছে ওইদিকে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি রিকের সাথে। রিক এখন গাড়ি চালাচ্ছে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ সেটা। সামনে আমি যে গ্রামটায় যাচ্ছি সেই গ্রামটা হচ্ছে মণ্ডলপুর গ্রাম। নেচারটা সম্পূর্ণ ভিন্ন রকম একদম। এদিকে শহরের মানুষরা কিন্তু এইরকম ধরনের নেচার কি দেখতে পাবে না। আমি এখন ফাইনালি চলে এসেছি সেই সিক্রেট স্থান, যে জায়গাটা হচ্ছে মণ্ডলপুর গ্রাম ঢোকার আগে একটা এখানে ধর্মরাজের মন্দির আছে। তো তোমরা দেখে নাও, আমরা চলে এসেছি। জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং চারিদিকের প্রকৃতির যে মনোরম একটা দৃশ্য সেটা সম্পূর্ণভাবে লক্ষ্য করা যায়। তো সন্ধে প্রায় ঘনিয়ে এসছে, সেভাবে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই মন্দিরটা হচ্ছে সম্পূর্ণ সুন্দর। এটা হচ্ছে বাবা ধর্মরাজের মন্দির এবং চারপাশে নেচারটা একদম খুবই সুন্দর এবং সম্পূর্ণ নিস্তব্ধ পরিবেশ। তো এই হচ্ছে আমাদের মানে মন্দির, দেখে নাও। কিন্তু আমরা এই কাকুর কাছে শুনে নেবো কাহিনী এই মন্দিরের সম্পর্কে। তো যা শোনা যাক। এখানে একটা টিনের মঠ ছিল, বাবা ধর্মরাজ বাবা এই ঠিয়ে থাকতো। মানে একদিন গলি গলি এখানে রাস্তা ছিল, তখন এখানে সন্ধ্যা দিতে আসতো। ওই নিয়ে চলে আসতো, ছাইয়ের ঘুষির চারা করে নিয়ে চলে আসতো। দিয়ে এখানে যেমন ওই পাটাগুলো উঠতো আর দপ করে জড়িয়ে দিত। দিয়ে এখানে বাবা বহুদিন থাকতো। থাকতে থাকতে এখানে আমার দেখেছি, তার আগে কি হয়েছে জানি না। তারপরে একটা ছোটো পাড়া বাড়ির মতো হয়েছিল, মানে মন্দিরের মতো হয়েছিল। সেটা হয়ে এখন এই মন্দিরটা বিশাল সব চাঁদা করে বা সাহায্য করে সবাই প্রতিষ্ঠা। হ্যাঁ, এইটা প্রতিষ্ঠা হয়েছে 6 ফাল্গুন আমাদের এখানে মৎস্য। প্রত্যেক বছরই এখানে 10,000 আর 9,000 লোকের সেবা হয় প্রত্যেক বছর গ্রামের মানে উত্তর। হ্যাঁ, উত্তর। কাহিনী বলতে গেলে কাহিনী আমরা যত জানি বাপ ঠাকুরদের কাছ থেকে যত শুনে এসেছি। তো আমার বাবারা বলতো, আমাদের শুনেছি, আমাদের হালকা বয়স কতটা জানি, কিন্তু আমার বাবা বলতো যে এই ঠাকুর নাকি আগে লড়াই করতো এখানে সেখানে পড়ে থাকতো, গ্রামে ঘুরতো রাতে। না, সেটা আর একটা ধর্ম আছে মণ্ডলপুরে। এই ধর্ম যে মণ্ডলপুরে যায় আর বাইরে যে মহিষাসুর মানে ধর্মরা শক্তিদল পড়ে থাকতো, ব্যানার ঝরে পড়ে থাকতো। এবং পূজারি মামুন এসে আবার এক জায়গায় টিনের ইয়ে ছিল, আবার ঘুরে। আর এটা মহিষা ধর্মরাজ আছে, ওই ধর্মের সঙ্গে মারামারি হতো। ওই ধর্ম এসে এখানে জন্য করে থাকে। বুদ্ধ পূর্ণিমাতে বাবার পুজো হয়। যেদিন বুদ্ধ পূর্ণিমা হবে মেলা, 3 দিন মেলা হয়, 3 দিন যাত্রা হয়, 3 দিন যাত্রা হয়। আচ্ছা আচ্ছা, খুব বড় ধুমধাম আসল পুজো বাবা, ওদের বাবার আসল। আর ঠিক আছে, এটা হচ্ছে 6 ফাল্গুন, মানে এই বাবা এই মন্দিরে ঢুকেছি। ওটা মন্দির প্রতিষ্ঠা, সপ্তম দোল আর একটা হয়।
ঠিক আছে। ও কীর্তন হয়। আর একটা জিজ্ঞাসা করছিলাম, বলছি এই কুন্ডু সম্বন্ধে যে একবার শুনেছিলাম আমাদের গ্রামের লোকের কাছে, কিছু মানে বলতে পারবেন সামনে যে কুন্ডুটা আছে, এই কুন্ডুর জল মানে মাথায় দিলে নাকি মানে সে রোগ হ্যাঁ হ্যাঁ, অনেকজনের শরীরে কোনো কিছু বেরোলে এখানে চান করে শুনি বাবার ভালো যদি আছে, হ্যাঁ, শুনি ভালো হয়। বাবার মৃত্তিকা যদি লাগানো হয় এখন তাহলে থেকে ভালো, হ্যাঁ, এখন পর্যন্ত ওই হিসাবে এমনকি পাড়ার পাশে পার্শ্ববর্তী গ্রাম আবার আষাঢ় মাসে মুসলিমরাও আছে, মানে সমস্ত ধর্মের মানুষ এসে এখানে তার এখানে আসে এসে চান করে। আষাঢ় মাসে প্রত্যেক রবিবার আসে চান করে, প্রত্যেক আষাঢ় মাসে প্রত্যেক রবিবার চান করে, সবাই চান করে, চান করে এখানে মৃত্তিকা লাগায়, দিয়ে অনেক ভালো হয়। ঠিক মাহাতো প্রচুর আছে, যদি আমরা সবকিছু বলতে পারছি না, যাই হোক, মাহাতো এখন আছে। হয়তো বাবার এখন মাহাতো অনেক অজানা আমাদের কাছে। হ্যাঁ, বাবার কৃপা প্রচুর এখানে। তো আপনারা এতক্ষণ শুনছিলেন বাবা ধর্মের কাহিনী। তো অবশ্যই ভালো লাগলো। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন। আমি ডেসক্রিপশনে আমি বলে দেবো কিভাবে আসতে হবে। এই সেই বাবার কুণ্ডু, তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানকার জল মাথায় দিলে রোগ পুরো সেরে যায়। এই ধর্মরাজ্যের প্রত্যেক ধর্মের মানুষ এখানে এসে বাবার উপোস করে। তো তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু সত্যিই কিন্তু খুবই সুন্দর। তোমরা দেখে নাও, চারপাশটা সুন্দর, একদম নিস্তব্ধ পরিবেশ। এই হচ্ছে বাবা ধর্মরাজের মন্দির। তো সম্পূর্ণ একটা নিস্তব্ধ পরিবেশে এরকম একটা মন্দির খুবই সুন্দর লাগে। তোমরা দেখে নাও, চারিদিকে সম্পূর্ণ একদম নেচারটা ভালোভাবে দেখা যাচ্ছে মন্দিরের পাশে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নিত্য নতুন আরও ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রেখো, ঠিক আছে? ততক্ষণ জন্য বাই।